জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল আপনার ভিউয়ার্স, তার রাজনীতি কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। আমি পার্সোনালভাবে ওনাকে ভালোবাসি, ওনার জন্য দোয়া করি। তিনি আমার প্রিয় ব্যক্তি। আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার করুন। বুঝছেন, এই বাংলাদেশের স্বাধীনতা 7 নভেম্বর চিন্তাই হইতে লাগছে। তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে আল্লাহর রসক সমতে এই বাংলাদেশের স্বাধীনতা যতবার চিনতে হবে, 71 সালে চিন্তা হইতে লাগছে পাকিস্তানিরা মুক্তি সেনারা নিয়ে আসছে, আবার জিয়াউর রহমান নিয়ে আসছে। তৃতীয় স্বাধীনতা হইল আমাদের 5 আগস্টের সোনামণি যুবক সমাজের কথা, ঠিক কিনা? আমি তিনও পার্টিকে সেম ভালোবাসা দিই। তার রাজনীতি ছিল ভালো। আফসারি আলেমই বক্তৃতাদের, আফসারি ফোলা মাইয়া যদি আলেম না হয় ওয়াজ দেয়, এতে কেউ দাওয়াত দিব আর ফোলারে? MBBS এর ডাক্তারের যে রুগী, তাহলে তার ছেলে মেয়ে যদি ডাক্তার না হয় তার কাছে রুগী যাইব? বুঝলেন, কাঁড়লে গছি তরমুজে মারিও না, বুঝছেনি? তাই এই জন্য কার সাথে কারে মিলাও। জিয়াউর রহমান আমাদের সকলের শ্রদ্ধাভাজন, তার জন্য দোয়া করা আমাদের আবশ্যক। তিনি সফল রাষ্ট্রনায়ক, যে উন্নয়ন চিন্তা করে গেছে। ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি কত বছর আগে দিয়ে দিছে, দেখছেন? এই ফিলিস্তিনকে কিভাবে ভালোবেসেছেন। সকল মানুষেরকে তিনি ট্রেনিংয়ের আওতা নিয়ে আসছেন। আমি 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস, একটা রাইফেল চালাইতে পারি না, তো এই ফাঁস দিয়ে কী হইব? তৃতীয় মহাবিশ্বযুদ্ধের জন্য ফরাশক্তি আমাদেরকে আক্রমণ করলে সকল লোক সৈনিক হইতে হবে। রাশিয়াতে সকল নাগরিক সৈন্য ট্রেনিং দিয়ে দিছে। এই জিয়াউর রহমান সকলকে ট্রেনিং, আমাদের যুদ্ধ হইবে পার্শ্ববর্তী রাষ্ট্রের লগে, আর আপনি আতাত করেন না, এটা কিতা কার লগে কারে মিলান? সেই তার হাতের গড়া সোনার সৈনিক সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুম্মাম কাদেরের কয়, আব্বা তুই কেমনে বিশ্বাস করছো? তা আমি বুঝি ক্ষমা প্রার্থনা করবো এই রাষ্ট্রপতির কাছে। দেবে না, এ 6.5 ফুট তোর আব্বা, মাথা নোয়ানোর মতো নবেটা। এগুলো হলো সফল ব্যক্তি। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে হাসর করাও। তুই কার লগে, দালালের লগে কারে মিলাস বেড়া? কির কাছে কি লাখ টাকা, যে জামাইয়ের কাছে লাখ টাকা, হন মরা জামাইয়ের কাছে লাখ টাকা। জি মেজর জিয়াউর রহমানের মতো হও দেশপ্রেমিক, কথা ঠিক কিনা? বাতিলের সাথে কোনো আপোষ নাই। কত ভালো মানুষ জানোস, আলেম ওলামারে কাছে রাখতো। আর তোরা অনেক আছে আলেমেরে খারাপ লাগে, স্লিপ ভরি দেশ হুজুরে রে, যাতে হুজুরে হেন্নে যাতে কয়। ওই ডাকাও আজ একখান আছে শুক্রবারে, কই যেন আগে মকাইব, আগেই আগে স্লিপ ভরি দেওয়ার লাগছে। চন্দ্রগুঞ্জ দিন না দোষগা বলা কুড়ুর মঞ্চের ভিত্তে কুড়ুর মারি দিছে, টার্গেট লই এসে মাহফিল ফন্ড করি বেল্লাই। মেজর জিয়া আউলিয়া কেরাম ওলামায় কালামের কলজাত লইলে চলতো, সব সময় ভালোবাসতো। অদ্বিতীয় মহামানব বেড়া আমার এই জমিনের, আমিন কবে না? আল্লাহ তাকে কবুল করো, তার খেদমতকে কবুল করো, তার সাথে আমাদেরকে হাসর করাও। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা পূর্ব কালারাই তার দক্ষিণ পাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও আমার প্রিয় আইকন যুব সমাজ কর্তৃক আয়োজিত সেনবাগ নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন আমাদের সম্মানিত মোস্তফা মোহরি ভাই, বিশেষ অতিথি আমার ফিরোজ আলম ভাই, সমাজসেবক কালারাইতার দারিদ্র বিমোচন সংস্থা শিক্ষানুরাগী আমার প্রিয় ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ, ফারদার আলেন, আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারি, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো, আপনারা চাইলে আরও বেশি দিব যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। তা আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, মাশাআল্লাহ, আলমা রোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছা আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে
যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আয়তো চায় না, আল্লাহ কোন আইন লাগবো। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসরের মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, দুইটা রাস্তা, দুইটা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে তোরা গেলে, আমি না গেলে দেখা হবে না, আমি তো যাবে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতে প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়, মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ। শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন বাইশ-তিন, 2 নম্বরই কিছু করণ লাগবে অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মায়না মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? তো এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি? দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখেরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করেই বেসন লাগে, এই ডরে অন আর পাবলিশ করি না। সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিংয়ের দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। ফরমানু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়ায়। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি, কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইসাল্লামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা আনব, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবে। পৃথিবী দেখবেন আগের অবস্থা। কল্পনার মতো লাগে কথা, এই কথাগুলো কল্পনার মতো লাগে। হুজুরে কি ওয়াজ করে, জ্ঞানীদের কথা কল্পনায়। এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন? তো ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে হিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবে। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল অন বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাইল্লাহ, এক কিনা দিয়ে সিলমসি, এক কিনা দিয়ে আত্মা ডেকজা মালা বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্তর রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ না নমনীয়তা, শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে,
একদম আসমান পর্যন্ত আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ না মনে হতো, মানে কি সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লইলে এসকি যাবে, বিল্ডিং এটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহিল আজিম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা। এই জন্য বিল্ডিং গুলা শেষ করবার লাই কাকু নিচে তো লড়া দিব, আল্লাহকে তুফান দিয়ে তো ফেরেশতারকে কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিনলে তুই টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চালিকা চাই, তুই ইডার গ্রানে মরছ। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। ফ্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কি বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতনে জর্জরিত। 5-6টা দলিল না হইলে আর মস্ত হবে বাতা টিকতে হয় না। এমন রোমে বইবে লেকচার টিয়া লোক করছি আঙ্গ ফিরোজে শুনছে কেন টিয়া লোক করছি বেড়া, টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে যে ওয়াজটা ঠিকভাবে ওয়াজের হরে আর কারো করে টোকাই না। কক আড়া কি আপনার দাওয়াত দিছি না 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না। কইলাম তো 50টা হুন্ডা দিচ্ছে, আরে ওয়েলকাম জানাইছ কটা এনে গেছি এরি আপনার লাই টিয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি? আগে সনের ঘর ছিল না, দান্দাই আর সনের ঘর এটা করতেন। আর অন্ত বিল্ডিং শরীফ, কি শরীফ? কত সুন্দর ব্যান্ড আছে। হজরের সময় মতির বাঘ হুইয়ের মধ্যে টুপুর করে গোসল করি মসজিদে চলিয়ে যেতি, ঠিক নি রে? আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি নাই, মসজিদগুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি, দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা আল বাকারার 86 নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108, কয়শো 8, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইব। পুত্রে এক কপি কতবা কেন সারে, দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা। এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম, এমপি আছিলাম, আমি প্রধানমন্ত্রী আছিলাম, রাষ্ট্রপতি আছিলাম, আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না, ফেরেশতারা মারবো আর কেউ চুপ মার ছেলবো, কথা নাই। ওয়ালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে, ফেরেশতারা হইতে পারে, মার ছেলবো কথা নাই, চুপ। কার কাছে সাহায্য চাস? সাহায্য চাইলেও বিপদ। যেগুন আফার কাছে পাসপোর্ট জমা দিছে, কানাডা যাইব কই, এইগুলো ধরা কথা ঠিক নেই। সাহায্য কে কারে করবো, সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই, তুই আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আরো জোরে। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে একটা দোয়া আছে,
যেটা কইম আল্লাহ কবুল করিয়ে লেব, বদদোয়া লাগে যাইব। যেটা কইম আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু, এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। যেন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত, ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে, ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ। আমিন। ডিস্টার্ব করিও না, কাবজাব করিও না, চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছি, আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয়, সে আমাকে চেনে, কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং, মানুষের সুরত ধরে সে আসবে। নির্ঘাত আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে, কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে, সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে। দেখছেন, জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবে। তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক, এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন। এই ছেলেটা জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি, ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার না, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ। তুই গুগল সার্চ দিস, আর কিতা করতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিলে, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে এনতে বাদাম খার, হাতে তো নিজেই ইবলিস লই বইরিছে কত কত, এত তো নিজের নষ্টর কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার বাড়ির কাছে যাই, বইও ভাই ওড়েন না, আপনাকে হেমিয়া লাজন সোজ হয়ে গেছে, মানি আনতেকাল সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি, দ্রুত তারা মিটিং করব কিভাবে 40 করা যায়, কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আযাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে। ফেরেশতার শুরুতে ফেরেশতারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র লই রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরে দাঁড়াইব, আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করবে, তুই কে রে, তুই তো ক্যাডার বাপ দিয়ে আস। আমি কে পরিস বার, তোরা কেন আসছিস করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলি গেল, ভাগ বেড়া, তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি, আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস,
সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তো আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে ফ্যাশনে যাচ্ছি, সামনে তোর সামনে আরেকটা স্টেশন তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত, এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানের সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে নজর থাকবে। কোথায়? এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, তিনজন নোয়াখালী সরবিয়া করছে কনে। আবার বড় ভাবির লই তিনকা থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনে রে। এবার সর যখন 2-3 দিন থাই আই আমরা তিনো ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আঙ্গ মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইয়ে আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো হিন্দে ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি ইয়ানো তো দুলুর আলাও বেলে, তো আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর ইয়ান তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে হ্যাঁ কিনলে আইসো, তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাবাই, আন্ডা সরের আন্ডা খাবাই, আমি খাসির গোস্ত খাবাই, বালা বালা তরমুজ খাবাই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া হাই, আপনি সমনি যে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতিম নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদেই করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ। মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ, আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবন দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইসে কথা থেকে যেটা কেমন আছে আসি বালা। আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়া। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি কহ, এই যে আগে কত কষ্ট ছিলেন আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না, টেয়া আছে দুলাল ভাই কিন্তু ইঞ্জিনে টানে না, গোড়া খায় গোড়া বাহারে যায়। হ্যাঁ, তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, পেঁয়াজের দিকে। ওই ছোটবেলা সুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাইলা রু রানি হয়ে গেছে বেটা বট খাই বেল্লাই বেটা ইয়া নেই হেতারা আরে শেষালির দিকে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইসা আইরেছি হেতারা কেনে কেনে এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা বেস্টি আছে আল্লাহ যদি কদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে। রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে।
এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায় জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না ওই বাচ্চাকে খায় না সৌমনি অফিস করো সৌমনি নি শ্যানবাগ এ দেখবে দেখি না বড় সবাই হালকা বেশি না ৭৮ টিয়া খায় হিসাব করে খায় কিন্তু মালগুন বাবির লাইয়ার হলো আনাল্লা লই আনে যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া করতে আছে কিছুদিন সুখে ছিলাম কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, কজন আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায় আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি আরেক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি আফসারি যেদিন দুনিয়াতে আসে ব্যাগে অমকের হল্লা হয়েছে অমকের হল্লা হয়েছে কি খুশি। 10-11 বছর পর হুঞ্চুনি ভাবি অমকের হলা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা হুঞ্চিন নি অমকের হলা তাল্লা দিলে টাইটেল হাস করছে। এবার গ্রামে ভিডিও চায় দেখছি নি অমকের হলা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামবো কেউ আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকার শ্যানবাগ দেওয়া দেই না। হ্যাঁ লাকসামের মানুষকে ওমা হেমি আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই হুঁশ নাই, কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব যাই হইব, কেউ এমি এতে কোনো খোঁজ খবর পাই না। আফসারি ভাই মরি গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের ফাদর দেশে কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া কোন নবী কই এটা তো কিচ্ছু দেই না, মানুষের মাথা খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলো হড়ে দিয়েছে কবরস্থানে, দেখছি হিয়ালে কল্লা উড়ে আলেছে। আর এই যে খাইবার লাগে তো এত চেষ্টা, গু শুকনো রয়েছে। আর এ গোড়া ফাজের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করি আজ তারা মরছে। হুন্ডা লওয়া তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজ। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজগুলো, কত দিবারি ন গ্লাস ভাঙিয়ে লাই, কবা আজি 80,000 টাকা রড ডক্টর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোবাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হিসেবে দন লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবে লাই। চৌমনির দিকে যায় হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ আসেনি হাতে। তুই কত আগে নিয়েও তুই গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কে। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসামে, কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যায়, তারা তো ধরার, তার তো নেম ফেলেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যান, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ড তো মানে না। এটা করলে তার বাইরে রাগ হইব, হুজুর অটো চালাই আছি আপনার ওয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিয়েছেন। ভাইরে নিজের দেশও শেষ করতেছ, নিজেও মরো, কাজের লোক পাই না,
একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30 হাজার 40 হাজার যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লর না। আমার হাতে কয় কাজ আছে রে তোর, কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা। আমার বাড়ি তো সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আপ দমকল লোকে মানুষ হিসাব করি দেয়, হেতে আরে কয় কাজ আছে তোর, কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকনন লাগে। আর এটা কি দিয়ে তো আর দমক নাই। হ্যাঁ তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে। হ্যাঁ আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করব? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসছে এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না। কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না। আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা ফোনটা স্লো চালাও, আমার কলিজার টুকরা। কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা। যাত্রী তো অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে? মরে গেছ তো। 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিব দিবস সাথে গেছে গা নাই তো সালা, ব্রেকটাও তো নাই, আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রায় কি ইত্যাম। শেষ তো, রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা হইবার হর। ও 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতো তো সালায় 40-এ, ব্যাটারি নতুন হলে তো কথাই নাই হাতের। বিমান যান 3 সালায় 4 নম্বর রান দিচ্ছে হাতে। হাতের বোঝে হাতের হাম দিন নামাই দিছে অটোর দোয়ার না, হাতের দেব জীবনে শেষ করে ফেললে এই নামাইছে, হাতে তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ওই হুন্ডাওয়ালা বাইরে তুই মর ইচ্ছা রে, তোরলাই আমার দুঃখ নাই। তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে? বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বুঝছ কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে। আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, আতুডাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো, আর এনে কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈবা দান করো। এখন আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, ওয়াজটা এখনো 2% শুরু করলাম না। ইয়া যে না কোয়ামন, দুনিয়াদার শাস্তিটা দেখেন। আল্লাহ নবী বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কালারাইতা থেকে কিছু মানুষ কিয়ামতে উঠবে। ওয়ামালুহুম কাজিবালিন তাহামা, হিমালয় পর্বতের মতো তাদের আমল, হজ, জাকাত, নামাজ, জিকির, আজকার। তারপরে কি করা হবে? ভাই উমারু বিহিমিলান নার, ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দিবা আল্লাহ এটারে জাহান্নামে লই যাও। ওয়াজ এতটুকু শুনিয়ে সাহাবীরা কইল বিমা চাইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তাকো এত আমল থাকবে আর এর করে জাহান্নামে নিব কিল্লে? হুমিউ সাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, যাকাত দিছে। নবীজি কয় ঘটনা হইল তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিনাল্লাইল, তারা তাহাজ্জুদ পড়তো। কিন্তু সমস্যা হইল ফাইদা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের একটাই অন্যায়, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো, এটা দেখিয়ে তারা জাফাই পড়ত। কি পড়তো? নামাজ কালমা ঠিক আছে। আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে, আর্মি আর কি, সেনাবাহিনীর সাবেক সদস্য। আফসারি কিনলেও আজ করস। বললাম ভাই কি হয়েছে? আমি গেলাম অফিসে, বাইরের কাগজ তখন ঠিক করে ফেললাই।
জোরের জামাত একামত দেন আমার এই হিজ্ঞা করতে আছে টিয়া দিবি নি দেন জমাত খাড়াই গেছে জমাত ধরন লাগবে আমার যারা কালার আইতে আর নামাজও ঠিক তসবিও ঠিক এই যেন সমনে কলার আওত আছে কি যেটার দাম কি নাম কি হাজিয়া দায়তুল্লাহ যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট অঙ্কটি মিলানোর জন্য এক্সের মান 3 ওয়াই মান 2 ধরে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করা হচ্ছে হেদায়তুল্লাহ নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ মুরগা ফজর হচ্ছে জিকির করছে আত্মের ডাইনাতে তসবিল ওই সিএনজিত করে গেছে গা করার তো সমনি বা আমার বালতির মধ্যে সুবাই মারতে আছে আর ডাইনাতে তসবি হয় সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু এ নাফসেল এ ডাকাতু লাইলে মত লাল সবুজ করে ডাকাতু মত আইয়ে বেলে ওই হাতে উচ্চারণ হুরা ভাবে হার না জিরবাড়ির ঠিক নাই দেখ সব পাইব কিন্তু ইয়ে তার তার তাও এভাবে হরে আর কুল্লু নাফসেল যায় কত তোমার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বামাতে কি মারে বিষ মারতেছে সে লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট হত্যা করি দেয় বুড়িগা কেলাউগা বেচলে 1 পয়সা লাভ কয় পয়সা বিকালবেলা মাল লইয়া 2-4 হাজার টাকা আর রুজি এ সামান্য স্বার্থের বিনিময়ে আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করলো অনেকে এ সানরাইট টিয়া হাস্যের বিনিময়ে বটগা দিয়ে লেগো ঠিক না হ্যাঁ তো জানে না একটা ভোটের যে তার দাম কত একটা ভোটের দাম 500 একটা সংসদ সদস্য যদি বেশি হয় 151 যদি হয় বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এক সংসদ সদস্য এই 261 নম্বর সিট নোয়াখালীটা কত একনি 2 সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি কি তা করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000-এর উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনে 93% মুসলমান সেহেতু আজানের ধ্বনি হলে হাইয়া আলাস সালাহ বলছেন আল্লাহ জাল্লাহ শাহানু মুয়াজ্জিনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন 500 জন সংসদ সদস্য সকলে বলবে আমরা এই বিলের সাথে একমতে আমরা এই বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর ভোটজ্ঞা হাস্যটে আনি ধর এখানে এক প্রার্থী পাইলো 1,93,000 ভোট আরেকজন পাইলো 1,93,001 ভোট পাস করবো কে এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেচা জায়গা নবীজি বলছে হয়তো তাহাজ্জুদ ঠিক আছে প্রতি বছর উমরা করতো রমজানে এতেকাফ করতো দান সব ঠিক আছে গ্রামবাসী একটা ব্যাগে আলাগ হয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয় আর হালাল হারাম চায় না জাফাই পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান্নামে যাও পড়ি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কষ্ট হচ্ছে কিনা আরো একটা মজার কথা শুনেন দুনিয়া আমনে করবেন আখিরাতের বাদ দিয়েন না ইমাম গাজালি কইতেছে দুনিয়া চিকন করে ডুববো ছোট্ট করে হাতে ডুববো কিন্তু কাগু হাতে শেষ নাই দুনিয়ার কি নাই শেষ নাই বিল্ডিং একটা ধরেন কাজের শেষ নাই তো ইমাম গাজালি লিখছে মানুষের 3টা মৌলিক অধিকার কয়টা অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন না এখন ফেডো বাত আছে দেন না আমারও আজ শুনতেছেন ঠিক নিও যদি হেডো কুনকুনাইতে যাইতেন গা ওতে আগে কিছু খাই যায় তো এখন অন্ন বস্ত্র মানে কি লুঙ্গি কুত্তা আফসারি যদি লুঙ্গি কুত্তা ছাড়া ইয়ে আইতো এই আফসারির নাম পড়ে যেত কি পাগল কুত্তা দেখছ তুই আমার কুত্তা কত সম্মান করছে এই কুত্তা দিছে কে আল্লাহ ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় পাঠাইছি টেক্সটাইলের মাধ্যমে তুলার মাধ্যমে আসমান থেকে পানি পড়লে গাছ হয় গাছ থেকে তুলা হয় ঘটনা আমি ঘটাইছি এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিয়েছি সুবহানাল্লাহ আর কি বাসস্থান ঘর কদুর না হলে বাইসবেন নেই আপনি তো ম্যাগেই মরে যাবেন গা ঠান্ডায় মরে যাবেন গা তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা
কি দাম? অন্ন, বস্ত্র, বাসস্থান। তা আঙই আনে জসিমে এ অন্ন টোকাইবার হাতে ইরিদান কদর করছে। ইরিদান করতে হইলে জমি চাষ করতে হইব, নাঙ্গল লাগবো নি। সাতার ভাইয়া বাজার তো কামারের কাছে যায় হাল আনছে, গরু কিনছে, সমনি তো দত্তনাট গরু বাজার তো। এখন কি ওই চাষাবাদ চলে? এখন অত্যাধুনিক চাষাবাদ, বেশি উৎপাদন করতে হইব। তো গাড়ি কেন কত? টাফি ট্র্যাক্টর ইন্ডিয়া তো কেন, চাক্কা আনো ইন্দোনেশিয়া চাক্কা, বড় চাক্কা। এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেজের কাছে তো যায়, ট্র্যাক্টর এটা ঠিক করো। ট্র্যাক্টর এটা যেটা খায় হাতের খানা আনো কত? সৌদি আরব তো তেল, তেল কনায় ওইলা কইছে কি তা বাচ্চার গিয়ে রুজি করো। আর অন দেখছি না সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান গ্যারেজ পর্যন্ত হার করছে, করছে নি? আচ্ছা যাক, সংক্ষেপে কই সার ওষুধ গুণা সাল তো সার আনছত। এবার যাক, ওই রাস্তা কাটছে তো এন নিচে যাগো জাগা কদুর ইয়ানের মধ্যে এত কচু করছে জসিমে, ওই লালমার কচু, এক এক কচু এত মোড়া এত বড়। তো দান হয়েছে 50 মন কমন। ভাবি দান গুণ বেশিও না, হিদ্ধ করিয়ে লাই আর গত্ত কত করণ লাগবো কচুই গুণ। তো রড কোম্পানির যে কচু বড়ি দিয়ে কই হ্যাঁ, তারা তোমার রড বড়ি দিলে একটা গড়কদুর করিও, কথা কয় না। তো জসিমে ট্রাকও করি কচু উড়াইছে, লং বিহাইকেল করে উড়াই ডিসি ট্যাঙ্কেছে রড কোম্পানির মিয়া বড়ি দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমারি কচু যে 7 বেড়া গোস্ত দিখাইতে পারে। আর হেরা ওনারে 600-400 মোড়া মোড়া রড বড়ি দিতে আছে। কনে বরে তাকে, কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাইকল লই গেছে। তো এনে কচুর লং বিহাইকল থেকে কচু আনলোড করি হেরগো ট্রাক হেরগো লং বিহাইকল রডের গাড়ি দেয়। আর রডের গাড়ি থেকে হেরা কচু এ রড নামাইয়া কচুর গাড়ি রড ভর্তি আছে, ঠিক আছে নি? এ ট্রাক অদল বদল আর কি মানবো নি, রড হলা মানবো? এক গাড়ি কচুর সমান কি এক গাড়ি রড দিব নি তোরে? তাহলে কি করতে হইব? ট্রানজাকশন সিস্টেম আবিষ্কার করতে হবে। সেটা কি? বিনিময় প্রথা সিস্টেম, মুদ্রা। তাহলে টাকা বানাও। কি বানাও? টাকার লাই আবার আনো টাকশাল, কয়েক লাখ লোক নিয়োগ দাও। টাকা থাকবে কোনো ব্যাংক ম্যানেজার নিয়োগ দাও, 10-15 লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী। এবার ব্যাংক এটা সোনাপুর সৌমনি ব্যাংক, ইসলামী ব্যাংক এটা হরা দিতে হইলে কিতে লাগবো? নাইট গার্ড লাগবো 2-3 শিফটে। নাইট গার্ডের কোনো ডাকাতেরা এমনি মানত না, অস্ত্র লাগবো। আমেরিকাতেও অস্ত্র কেন? অস্ত্রের হেরার লগে রাইফেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কখনো রাশিয়াতে বুলেট আনো। এবার এতের অস্ত্র নিবন্ধনের লাই বেগমগঞ্জ থানা বানাও, থানাতে লোক নিয়োগ দাও, পুলিশ হাজার হাজার, পুলিশই গুণ কন্ট্রোলের লাই কি করো? এবার সেনাবাহিনী নিয়োগ দাও। ওমা সেনাবাহিনী এগুলোর বেতন দিবে, ট্যাক্স ধরো, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি। আয় হায় রে, সেনা কন্ট্রোলের লাই বানাও। এবার নেতার লাই এবার আইও, এবার কিতা করো? নির্বাচন দি ফেব্রুয়ারি 1 পোস্টার ছাপাও, টাকা পয়সার লেনদেন করো, আইবি 500 পাইবি বেড়া। দেখছেন নি দুনিয়া হান্দাসে হইলে কি কথা কই? বাচ্চার গিয়া কিসের গিয়া আর কিতা কদুর ঘর আর কদুর দেখছ তোর ঘরে কননি হার আছে। ইমাম গাজালি হে কথাটাই কইছে, দুনিয়া শুরু আছে শেষ। এবার আসেন তাহলে আফসারি ভাই, আমরা কি দুনিয়া বাদ দিতাম নি? না, বাদ দিও না। দুনিয়া তোমরা করবা নবীগণের মতো, অলিগণের মতো, সাহাবাই কারামের মতো। ফিরোজ ভাই আর মোস্তফা ভাই বিয়া মাত্র 1 খানে না করছে, নবী বিয়া করছে 9 খান, কয় খান? 4 খান পর্যন্ত আমনগল্লা জায়েজ। তাইলে রাজনীতি করেন, ব্যবসা করেন, বিয়ে করেন, দুনিয়ার যত কাজ কাম করেন, আখেরাতেরে ভুলিয়েন না।